হ্যালো বন্ধুরা, বিলাই স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের 19 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর। মিতুর এমন অবস্থার কারণে আঁখি মিতুকে বুকে জড়িয়ে নেয়। মিতু আঁখির স্পর্শ পেয়ে আরও নেশার মতো করতে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে যায় মিতুর। আঁখি কিছুতেই মিতুকে সামলাতে পারছে না। কী যে করবে ভেবেও পাচ্ছে না। মিতুর নিঃশ্বাসের শব্দ জেরিনও শুনতে পারছে। জেরিন বলে, কি হয়েছে আঁখি? এত জোরে খেয়ে নিঃশ্বাস নিচ্ছে। উনি ঠিক আছে তো? কিছু হয়েছে নাকি? আঁখি বলে, আরে ওনার নিঃশ্বাসের একটু সমস্যা হচ্ছে। তাহলে তো সমস্যা, দাঁড়া আমি লাইট অন করে দিতেছি। এখন আঁখি কি করবে? দ্রুত মিতুকে ছেড়ে দেয়, একটু দূরে সরে যায়। লাইট অন হলে মিতুর দিকে দেখে মিতুর মুখ লাল হয়ে গেছে, কেমন যেন করতেছে। এখন কি করবে? জেরিনও আসে মিতুর কাছে। জেরিন মিতুকে টাচ করতে যাবে, তখনই আঁখি বলে, আচ্ছা শোন, ওনাকে একটু ওয়াশরুমে নিতে হবে। কি বলিস? এই অবস্থা ওয়াশরুম? মাথা খারাপ তোর? যদি কিছু হয়ে যায় আমি বরং আন্টিকে ডেকে ডাক্তার আনতে বলি। জেরিনের কথা শুনে আঁখি তো নার্ভাস ফিল করতেছে। ওনার তো ডাক্তারের কাজ না, এটা তো আমাকে দিয়ে সারাতে হবে। কি বলি? আরে না না জেরিন, যা বলছি শোন। এর আগে অনেকবার এমন হয়েছে, ওয়াশরুমে নিয়ে গিয়ে মাথায় পানি ঢালছিলাম আর শরীর মুছে দিয়েছিলাম, তারপর ঠিক হয়ে গেছে। আচ্ছা তাহলে চল। এই না, তোর যেতে হবে না, আমি পারবো। তুই একটা টাওয়াল দে। ঠিক আছে। মৃদুকে ওয়াশরুমে নিয়ে যায় আঁখি। দরজা বন্ধ করে দেয়। মৃদুকে বলে, চোখ খোলেন। এমন করতেছেন কেন? আমার এসব করা ঠিক হয়নি। আমি বুঝতে পারছি আপনার এখন কী চায়। তাই বলে মৃদুকে জড়িয়ে ধরে সাবাস ছেড়ে দেয়। মৃদু আঁখিকে কাছে পেয়ে পাগলের মতো আদর করতে থাকে। মৃদু আরও বেশি উত্তেজিত হয়ে গেছে। আঁখিকে ওর নিজেকে সামলাতে হবে। পানিতে ভিজে মৃদুর অনেকটা স্বাভাবিক হয়ে আসে। এদিকে আঁখিও ভিজে গেছে। আঁখি ভেজা শরীরের দিকে মৃদু নির্লজ্জের মতো এক পলকে তাকিয়ে থাকে। আঁখি বুঝতে পারে এখন তার বেশিক্ষণ তার কাছে থাকা যাবে না। আঁখি বেরিয়ে আসে। মৃদুকে বলে, আপনি কাপড়টা বদলে নিন। জেরিন দেখেও আঁখি ভিজে গেছে। কী রে, তুই তো ভিজে গেছিস, তাড়াতাড়ি কাপড় পাল্টে নে, না হয় ঠান্ডা লাগবে। ওইদিকে মিতুর কাপড় পাল্টে বের হয়ে আসে। মিতু আগের মতো হয়ে যায়। জেরিন বলে, আপনি ঠিক আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? মিতু বলে, হ্যাঁ ঠিক আছে। আঁখি কোথায়? ও কাপড় পাল্টাতে গেছে। ও আচ্ছা। এর ভেতর আঁখিও চলে আসে। মিতুকে জিজ্ঞেস করে, এখন ঠিক আছেন? মিতু বলে, ঠিক তো থাকতে হবে। আস্তে আস্তে বলে, জেরিন না থাকলে তোমার 12টা বাজাইতাম। আঁখি ইশারা দিয়ে মিতুর কাছে হাত জোর করে ক্ষমা চায়, কানে ধরে। মিতুও বলে, কোনো ক্ষমা নেই, পানিশমেন্ট তো পেতেই হবে। মিতু আর আঁখি দুজনে ইশারায় কথা বলতেছে। এর মধ্যে জেরিন বলে, আমি কি যে ভয় পাইছিলাম কি বলবো। অল্প তো ঠিক হয়েছে, এটাই অনেক। হুম, ঠিক বলছিস। এখন শুয়ে পড়, কাল আবার বাইরে যেতে হবে। মিতু বলে, শোন, লাইট অন থাক, বন্ধ করতে হবে না। জেরিন বলে, কেন? আবার কি হলো? তুই তো লাইটের আলোতে ঘুমাতে পারিস না। না, পারবো, অন থাক বলে মিতুর দিকে তাকিয়ে ঢোকলতে থাকে। মিতুকে একটু ভয় পাচ্ছে। অবশেষে ঘুমিয়ে যায় তিনজন। সকালবেলা উঠে আঁখিকে খুঁজতে থাকে মিতু। জেরিনও সবার সাথে গল্প করতেছে, কাজ করতেছে। মিতু সবাইকে দেখলেও আঁখিকে খুঁজে পাচ্ছে না। ছাদ থেকে বাড়ির প্রতিটা ঘরে খোঁজাখুঁজি করছে, কোথাও আঁখি নেই। ব্যাপার কি? আঁখি কোথায়? ও কি আমার ভয়ে কোথাও চলে গেল নাকি? এর ভেতর জেরিন আসে। কি ব্যাপার, কিছু খুঁজছেন নাকি? না মানে, আঁখি, আঁখি কোথায়? ওর কাছে একটু দরকার ছিল, সকাল থেকে দেখতেছি না। ও, আঁখি তো ওর বান্ধবীদের বাড়িতে গেছে। কেন হঠাৎ সেখানে? ওর বান্ধবীকে দেখতে আসবে। সে তো নাছোড়বান্দা, না গেলেই হবে না। আঁখি আমাকে বলে গেছে আমরা বিকেলে বের হব। ও আচ্ছা, আর আপনাকে খেয়ে নিতে বলেছে। মিতু মনে মনে বলতে থাকে, বান্ধবীর বাড়িতে গেল তো আমাকে তো বলে যাবে, না হয় কল তো দিতে পারে। বুঝতেছি না কি হলো,
আমি কি কল করব? করে দেখি। মিতু আখিকে কল করে। আখি কল রিসিভ করে। এই তুমি কোথায় বলো তো? কিছু না বলে কোথায় চলে গেছো? হুটহাট এসব কেন করো? আখি বলে, আপনি বাদে বাড়ির সবাই জানে আমি কোথায়। তাহলে আমাকে বলে যাওনি কেন? মানে কিভাবে বলবো? আপনার সামনে যেতে আমার ভয় লাগতেছে। এখন ভয় লাগতেছে তাই না? দুষ্টুমি করার সময় তো মনে থাকে না কিছু। মিতু একটু বকাবকি করতে থাকে। তখন আকি ভ্যাঁ করে কান্না করে। এই কাঁদছো কেন? আপনি বকতেছেন কেন? বকে কেউ বকে নাকি? আদর করতে হয়, ভালোবাসতে হয়। আর আপনি আমাকে আবার কান্না করতে থাকে। আচ্ছা কান্না করো না, বাড়িতে ফিরে আসো। আসবো? কিছু বলবেন না তো? না বলবো না, আসো। সকালে তোমার মুখটা না দেখে খোঁজাখুঁজি করে নিজে পাগল হয়ে গেছে। দুষ্টু বউটা গেল কই? আরেকজনের লগে ভাইগা গেল নাকি? মিতু হাসতে থাকে। তখন আগে বলে, কি? আমি কার লগে ভাগবো? হ্যাঁ, ভাগলে আপনারা নিয়ে ভাগবো। দাঁড়ান, আমি আসতেছি, খবর আছে আপনার। মিতু তো হাসতে থাকে। পাগলি একটা, কখন মনে কি বলে নিজেও জানে না। কলটা কেটে দেয়। পিছন ফিরতেই দেখে জেরিন। জেরিন এসে মিতুকে জড়িয়ে ধরে চিৎকার করে, আ করে। কি হলো? ছাড়ো। কি করছো? না ছাড়বো না। আরশোলা, আমি খুব ভয় পাই। কোথায় আরশোলা? ওই তো ওইখানে, আমার কাপড়ের ভিতর গেছে। কি বলো? ওয়াশরুমে যাও, কাপড় পাল্টে আসো। না, আপনি দেখেন আমার শরীরে, ওই যে দেখেন। কেমন যেন করতেছে, ভয় লাগতেছে। মৃদুকে আরো বেশি ঝাপটা ধরতেছে জেরিন। মিতু বুঝতে পারে, ধাক্কা দিয়ে দূর সরিয়ে দেয়। জেরিন আবার মিতুর কাছে আসে। আপনি এমন কেন করেন? কাছে গেলে কেমন যেন কারেন্ট শকের মতো করেন। আখির সাথে তো এমন করেন না। মিতু ওখান থেকে চলে আসে। একটু পরে আখি এসে হাজির। আখি ফ্রেশ হয়ে মিতুকে খুঁজতে থাকে। খালা বলে, মিতু ছাদে গেছে, বলল ফ্রেন্ডের সাথে কথা বলবে। আখি ছাদে চলে যায়। গিয়ে দেখে মিতু কিছু নিয়ে চিন্তিত হয়ে আছে। আখির কাছে যায়। এই যে মহারাজ, আমার প্রাণপ্রিয় স্বামীজান, এখানে কি করেন একা একা? হুম, আপনি এসে গেছেন? হ্যাঁ এসে গেছি, বলে মিতুকে জড়িয়ে ধরে কিস করে। চোখে, মুখে, গালে, ঠোঁটে আদর করতে থাকে। মিতু আদর নেই। ভুলে যায় সে রাতের কথা আর মোবাইলের খুনসুটি। দুজন দুজনকে আদর করতে থাকে। এক সময় মিতু বলে, এই কেউ দেখবে তো, চলো নিচে যাই। তো বন্ধুরা, এরপর কী হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থেকো। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।